জিন্দিগিতে অনেক মানুষের শিরশ্চাদ করেছে, কিন্তু এ তো কোনো সাধারণ নিষ্পাপ একজন মানুষ। আল্লাহ রসুলের একজন খাঁটি একজন আশিক, খাঁটি একজন সাহাবী আবু যর। কি করে আবু যরের উপরে এই শাস্তিটা প্রয়োগ করবে? খলিফাতুল মুসলিমিন রায় দিছে, কিন্তু খলিফাতুল মুসলিমিনের চোখে পানি যে এ তো কোনো সাধারণ সাহাবী নয়, এ তো একজন আল্লাহর রসুলের একজন অসাধারণ সাহাবী, যে আবু যর নবীজির এমন খেদমত করেছে, নবীজির খেদমত এমনভাবে করেছে, রসুলের খেদমত করতে গিয়ে আবু যর সে দুনিয়ায় ভালো একটা বাড়িও বানায় নাই। জল্লাদ এক পা সামনে আগায়, দুই পা পিছনে আসে, এক পা সামনে আগায়, দুই পা পিছনে আসে। হঠাৎ করে একজন ব্যক্তি বলতেছে, থামো, আবু যরকে হত্যা করো না। দেখো ওই মদিনার ওই মরুভূমির থেকে কে যেন একজন ব্যক্তি দ্রুতগামী ঘোড়ার উপর সওয়ার হয়ে কে যেন আসতেছে, না জানি ওই হবে সেই ব্যক্তি। ওই ব্যক্তি চলে আসলেন, ঘোড়ার পিঠে নামলেন, নামার পরে বিস্তারিত সব ঘটনা বললেন, যেগুলো বলার সময় আমার নাই। খলিফাতুল মুসলিমিনের কাছে মাপ চাইলেন, ও মুসলমানদের খলিফাতুল মুসলিমিন, আমাকে মাফ করে দিবেন, কারণ আমি অনেক দেরি করে ফেলেছি। আমার ঘোড়াটার পা হুসাট খেয়ে ঘোড়াটার পা ব্যথা পেয়েছে, জন্য আমার দেরি হয়েছে, তা না হলে সময় মতো চলে আসতাম। এখন ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর তিনি কোনো একজন সাধারণ সাহাবী নন। আবু যরকে আসমানের ফেরেশতারা চিনে। আবু যর তিনি এমন একজন সাহাবী, জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই শীতের সময় ওই যে চাদর মুড়ি দিয়ে কোন সাহাবী হেঁটে যায় আপনি বলতে পারেন নাকি? আল্লাহ রসুল বললেন, ও ভাই জিবরিল, আপনি বলেন তো ওই কোন সাহাবী? তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই হলো সেই আপনার সাহাবী আবু যর। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ভাই জিবরিল, আপনি আবু যরকে চেনেন নাকি? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আসমানের সমস্ত ফেরেশতারা সকলে আবু যরকে চিনে। আবু যরকে কেন চেনে? কারণ আবু যরের একটা আমল আছে, সে সূরা ইখলাস এত বেশি পরিমাণ তেলাওয়াত করে, যার কারণে তার আমল নামায় সব থেকে কোরআন খতমের বেশি সওয়াব আবু যরের আমল নামায়। সূরা ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কয়বার? 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে পুরা খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এজন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আর দ্বিতীয় নম্বর কারণ হলো, নিজেকে এতটা ছোট মনে করতেন আল্লাহ তাআলা যদি কাউকে জাহান্নামের জন্য বানায়, তাহলে আমি আবু যরকেই মনে হয় আল্লাহ তাআলা বানাইছেন। আলোচনা ভিন্ন দিকে চলে যাচ্ছে। আমি যে মূল যে আমার আলোচনা ছিল, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে আমরা একে অপরের ভাই ভাই। আমরা একে অপরের কি কথা বলেন না? ভাই ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় নবীজি একটা হাদিস বলেছেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম। আল্লাহ তাআলা বলতেছেন একে অপরের ভাই ভাই। আল্লাহ রসুলও বলতেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে আয়াত আর হাদিসের মধ্যে মিল আছে নাকি গরমিল? মিল আছে তো, কথা বলেন না? ভাই ভাই যখন আল্লাহ রসুল নিজেই তাফসির করতেছেন, সুতরাং তোমার ভাইয়ের উপরে জুলুম করা যাবে না। ভাইয়ের উপরে কি করা যাবে না? ভাইয়ের উপরে জুলুম করা যাবে না, এবং ভাইকে জালেমের হাতে ছেড়েও দেওয়া যাবে না। ভাইয়ের যদি তুমি প্রয়োজন পুরো করো, আল্লাহ তোমার প্রয়োজন পুরো করবে। ভাইয়ের কোনো সমস্যার সমাধান যদি তুমি করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার সমস্যার সমাধান করে দিবে। ভাইয়ের কোনো দোষ যদি তুমি গোপন রাখতে পারো, হাসরে ময়দানে মাহশারে মালিক রব্বুল আলামিন তোমার দোষ গোপন রাখবেন। একজন মুসলমানের দোষ গোপন রাখলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার আমার দোষ গোপন রাখবেন। একজন মুসলমানকে সাহায্য সহযোগিতা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে সাহায্য সহযোগিতা করবেন। কিভাবে সাহায্য সহযোগিতা করবেন এইটা বোঝানোর জন্য আবু যরের ওই ঘটনা আপনাদেরকে শোনাচ্ছিলাম, মনে আছে তো? হত্যা হয়েছে কয়জন? কথা বলেন না? একজন। তার 2 জন সন্তান বিরুদ্ধকে নিয়ে আসছে কার কাছে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনে খাত্তাবের কাছে। বিচার হবে, দায়িত্ব নিলেন আবু যর। এবার ছেড়ে দেওয়া হলো, যুবক যাও, তুমি যদি না আসো শুনে রাখো, তাহলে তোমার পরিবর্তে তোমার যে জিম্মাদার হযরতে আবু যরকে তোমার পরিবর্তে কিন্তু হত্যা করা হবে।
যুবক বাড়ি চলে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় দিয়ে দিলেন, আগামী শুক্রবার জুমার আগে তুমি আসবা, জুমার পরে সমস্ত মানুষের উপস্থিতিতে তোমাকে এভাবে হত্যা করা হবে। কারণ ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ইসলামের বিধান হলো কেউ যদি কাউকে হত্যা করে, কোনো ব্যক্তিকে যদি ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি হত্যা করে, তাহলে ইসলামের বিধান হলো তাকে ওইভাবে হত্যা করতে হবে, যাতে তার এই হত্যা দেখে পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষা গ্রহণ করে, যাতে সমস্ত মানুষ শিক্ষা নিতে পারে যে আমি যদি একজনকে হত্যা করি তাহলে আমাকে ওইভাবে হত্যা করা হবে। ইসলামের শিক্ষা হলো কেউ যদি আপনাকে একটা ঘুষি দেয় তাহলে ওই পরিমাণ বিচার তার গ্রহণ করতে হবে। কেউ যদি আপনাকে জখম করে তাকেও জখম করা হবে। কেউ যদি আপনার একটা দাঁত ভেঙে ফেলে তাহলে ইসলামে তার জন্য নির্দিষ্ট শাস্তি আছে। কেউ যদি আপনার একটা হাত কেটে দেয় তাহলে ওরও শাস্তি ইসলামে নির্ধারিত আছে। কেউ যদি আপনার একটা আঙ্গুল কেটে দেয় ওরও শাস্তি ইসলামে নির্ধারিত আছে। এইভাবে সকল ধরনের শাস্তি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সব কিছু বোঝানোর পরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব ওই লোককে ছেড়ে দিলেন। খবরদার শুনে রাখো, তুমি যদি না আসো তাহলে তোমার ভাই যে তোমার জিম্মাদারি গ্রহণ করেছে আবু যরকে কিন্তু হত্যা করা হবে। জুমার দিন চলে আসছে, আজান হয়ে যাবে, এখনো ওই যুবকের কোনো খোঁজ নাই। যুবক কোথায়? ওমর ইবনে খাত্তাব সংবাদ পাঠাইলেন, যাও আবু যরের কাছে যাও, আবু যরের কাছে সংবাদ পাঠাও, তুমি যার জিম্মাদারি গ্রহণ করেছো সে কিন্তু এখনো আসে নাই, সুতরাং তুমি তোমার বাবা মা আত্মীয় স্বজন সকলের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। আবু যরকে যখন এই সংবাদের কথা যখন মদিনায় ছড়িয়ে গেল, সমস্ত মানুষের চোখের পানি, খলিফাতুল মুসলিমিন তার চোখেও পানি। জুমার নামাজ হয়ে গেছে, এখন আবু যরকে ওই ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করার কারণে আবু যরকে এখন হত্যা করা হবে, আবু যরের শিরশ্ছেদ করা হবে। এখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরশ্ছেদ যে জল্লাদ করবে, সেই জল্লাদ জিন্দেগিতে অনেক মানুষের শিরশ্ছেদ করেছে, কিন্তু এ তো কোনো সাধারণ নিষ্পাপ একজন মানুষ, আল্লাহ রসুলের একজন খাঁটি একজন আশিক, খাঁটি একজন সাহাবী আবু যর। কি করে আবু যরের উপরে এই শাস্তিটা প্রয়োগ করবে? খলিফাতুল মুসলিমিন রায় দিছে, কিন্তু খলিফাতুল মুসলিমিনের চোখে পানি যে এ তো কোনো সাধারণ সাহাবী নয়, এ তো একজন আল্লাহর রসুলের একজন অসাধারণ সাহাবী, যে আবু যর নবীজির এমন খেদমত করেছে, নবীজির খেদমত এমনভাবে করেছে, রসুলের খেদমত করতে গিয়ে আবু যর সে দুনিয়ায় ভালো একটা বাড়িও বানায় নাই। জল্লাদ এক পা সামনে আগায়, দুই পা পিছনে আসে, এক পা সামনে আগায়, দুই পা পিছনে আসে। হঠাৎ করে একজন ব্যক্তি বলতেছে, থামো, আবু যরকে হত্যা করো না। দেখো ওই মদিনার ওই মরুভূমির থেকে কে যেন একজন ব্যক্তি দ্রুতগামী ঘোড়ার উপর সওয়ার হয়ে কে যেন আসতেছে, না জানি ওই হবে সেই ব্যক্তি। ওই ব্যক্তি চলে আসলেন, ঘোড়ার পিঠে নামলেন, নামার পরে বিস্তারিত সব ঘটনা বললেন, যেগুলো বলার সময় আমার নাই। খলিফাতুল মুসলিমিনের কাছে মাপ চাইলেন, ও মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমাকে মাফ করে দিবেন, কারণ আমি অনেক দেরি করে ফেলেছি, আমার ঘোড়াটার পা হুসাট খেয়ে ঘোড়াটার পা ব্যথা পেয়েছে, এজন্য আমার দেরি হয়েছে, তা না হলে সময় মতো চলে আসতাম। এখন ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শিরশ্ছেদ করা হবে। আর ওই বিরুদ্ধর দুই সন্তান যুবক তারা পাশে দাঁড়িয়ে আছে। ওই লোকটার আসার অবস্থা দেখে তারা অবাক হয়ে গেল। এখন বলতেছে খলিফাতুল মুসলিমিন, না না, আমরা বিচার চাই না। যে যুবক তার নিজের হত্যা, নিজের শিরশ্ছেদ হবে এটা জানা সত্ত্বেও যে যুবক তার বাড়ির থেকে আসতে পারে, খলিফাতুল মুসলিমিন ওই যুবক জিন্দিগিতে ইচ্ছাকৃতভাবে আমার বাবাকে হত্যা করতে পারে না। সুতরাং আমরা যেহেতু বাবার পরে আমরা যেহেতু তার উত্তরাধিকারী হিসাবে তার ওয়ারিস হয়েছি, সুতরাং আমরা সন্তান হিসাবে ক্ষমা করে দিলাম। আর শরীয়তের নিয়ম হলো, যদি কাউকে হত্যা করা হয় ও সেই নিহত ব্যক্তির অভিভাবকরা যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলেও সে মাপ পেয়ে যায়। এখন ওই বৃদ্ধ লোকটা সে মাপ পেয়ে গেল, তাকে ক্ষমা করে দেওয়া হলো। এখন আবু যরের কাছে জিজ্ঞাসা করা হয়, ও আবু যর, এত ব্যক্তিরা থাকতে তুমি তো তার আপনজন নয়, তুমি তার আত্মীয় স্বজন নয়, তুমি তার একেবারে রক্তের কেউ না, তারপরেও তার জিম্মাদারিটাকে কেন গ্রহণ করেছো? আবু যর এখন বলে, শোনো, তোমরা কি রসুলের হাদিস জানো না? তোমরা কি রসুলের হাদিস পড়ো নাই? নবীজি বলেছেন, আমার কোনো
কোনো উম্মতের কেউ যদি কোনো মুসিবত দূর করে আল্লাহ তাআলা তার মুসিবত দূর করে দেন, কেউ যদি কাউকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে। সুতরাং ওই ব্যক্তি যদি হাসরের ময়দানে দাঁড়াই বলতো, আমার নবীজির সামনে বলতো, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বিপদে পড়ে আমার একজন জিম্মাদার খুঁজছিলাম, কিন্তু কেউ আমার জিম্মাদারি গ্রহণ করে নাই, তখন আমি আবু যর রাসূলের সামনে কি করে মুখ দেখাবো? ও খলিফাতুল মুসলিমিন, ও মদিনার মুসলমানরা শুনে রাখো, এজন্য আমি আবু যর আল্লাহর রাসূলের সামনে মুখ দেখাইতে পারবো না, এজন্য ওই অপরিচিত ব্যক্তির জিম্মাদারিও আমি গ্রহণ করলাম। এখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই, তুমিও তো জানো তোমাকে হত্যা করা হবে, তাহলে তুমি কেন ফেরত আসলা? ওই ব্যক্তি বলতেছে, দেখেন, আমার একজন ভাই আমার জিম্মাদারি গ্রহণ করেছে, আর ওই ভাইকে যদি জিম্মাদারি গ্রহণ করার কারণে তার যদি মৃত্যুদণ্ড হতো, হাসরের ময়দানে সে যদি নবীজির সামনে দাঁড়িয়ে বলতো, তাহলে আমি নবীজির একজন আশেক, আমার কাছে কোনো জবাব ছিল না। তখন দুনিয়ার সমস্ত মানুষ দেখতো একজন মানুষকে উপকার করতে গিয়ে, একজন মানুষকে সহযোগিতা করতে গিয়ে আর একজন মুসলমান সে বিপদগ্রস্ত হয়েছে। আবু যরও মুক্তি পেয়ে গেল, ওই বৃদ্ধ লোকটা সেও মুক্তি পেয়ে গেল। তাহলে একজন মুমিন ভাইকে এই যে সূরা হুজুরাতের 10 নম্বর যে আয়াত,